বন্ধুরা, আজকের মার্কেটটাকে দেখে বুঝতেই পারছেন টেকনিক্যাল কতটা উপযোগী। গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন, তার মধ্যেও ট্রেডিং সেট আপ পাবো, পেয়েছি অলরেডি। আজকের দিনে এক্সপেকটেশন কি ছিল যে যদি গ্যাপ আপে এই রেঞ্জটার বাইরে খোলে, তারপর যদি তলার দিকের জন্য কিছুটা ডিপ নেয়, তাহলে একটা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাবো। খুব বড় মুভমেন্ট হবে না, যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের বাজার থাকবে। কিন্তু এই টার্গেটের কাছাকাছি গ্যাপ আপ হয়েছে, দেখতে পেয়েছেন। তারপর লুপ তৈরি করেছে, তারপরে একটা ইন্টারনেট ট্রেডিং সেট আপ আমরা টেকনিক্যালি পেয়েছি। যখন লাইভে এলাম আজকে, সেই সময় তো আপনাদের সাথে শেয়ার করছিলাম যে এই লোটা হয়ে যাওয়ার পর যেখান থেকে বাউন্স তো দেখছেন, কিন্তু কলের অপশন যদি বাই করেন তাহলে কিন্তু খুব বেশি মুভমেন্ট পাবেন না। এখানে কি করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে যারা অপশন সেলিং করেন, সেখানে কিন্তু যে অপশনটা দিয়ে প্রফিট এসছে, মানে পুট দিয়ে প্রফিট এসছে, পুটটাকে কিন্তু সেল করতে হয়, তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট পাওয়া যেতে পারে। তারপরেও লাইভ শেষ হওয়ার পরেও তলার দিকের জন্য দেখেছেন, এবং যেখানে গতকাল মার্কেট ক্লোজিং দিয়েছিল আর আজকের যেখানে লো, সেটার ফারাক দেখবেন 1-1.5 পয়েন্ট 2 পয়েন্টের। তো সেই ফারাকটা, যে গ্যাপটা রয়ে গেল, সেই গ্যাপটাই কিন্তু দরকার ছিল। কতটা গ্যাপ আছে সেটা কিন্তু বড় কথা নয়, গ্যাপটা যদি ফিল করতো তাহলে কালকের দিনে আমরা নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে শুরু করতাম। যদি যদি গ্যাপটা ফিল না করে, তাহলে আলটিমেট কিন্তু যেরকম মুভমেন্ট পাওয়ার কথা, সেই রকমই কিন্তু আমরা ব্রেকআউট হিসেবে ট্রেড পাবো। এবার মার্কেটের মধ্যে যদি রেঞ্জ বাউন্ড সিচুয়েশন থাকে, তাহলে ছোট ছোট মুভমেন্ট হবে, এরকম করতে করতেই যাবে, এরকম বারবার হেজি নয়েজ সৃষ্টি করবে। আজকের দিনে যদি দেখেন ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করছি, ব্রেকআউটের উপরে বসে আছি, তারপরে ট্রেডিং সেট আপ পেয়েছি কি সেলিং এর দিকে। তারপরে যদি দেখেন আবারও কিন্তু এই জায়গায় গ্যাপ ফিল করেনি, কিন্তু 1.5 পয়েন্ট 2 পয়েন্টের যে ফারাকটা রেখে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য শুট করে গেছে। এই যে মুভমেন্টটা হয়েছে, কালকের দিনের জন্য আপনি কি এক্সপেক্ট করতে পারেন? কালকের দিনের জন্য যদি গ্যাপ ডাউন খোলে, তাহলে এই লেভেলটার তলায় খুলতে হবে, সেটা পসিবল নয়। তার মানে এখানে যে সেলিং সেট আপটা তলার দিকের জন্য যদি তৈরি হতো, তাহলে এই জায়গাটা ব্রেক করে কমসে কম সাস্টেন করতে হবে, বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলে এই লেভেলটাকে ব্রেক করে দিতে হবে। আর ব্রেক করা মাত্রই কিন্তু আলটিমেট বুঝে যাবেন যে উপরের দিকের জন্য যাওয়ার যে ইন্টারেস্টটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আপনারা মিনিমাম কত দূর পর্যন্ত দেখবেন? 25,550, 500, 550, 580, বা আরো উপরে যে লেভেলগুলো গতকালকে আপনার সাথে শেয়ার করেছিলাম। এবং যদি আজকেও দেখেন, তাহলে হচ্ছে ডেলি ক্যান্ডেল অনুযায়ী যদি দেখেন, এখানে যে প্যাটার্নটা অলরেডি অ্যাক্টিভ হয়ে আছে, সেটার রেঞ্জ হচ্ছে এই জায়গাটা পর্যন্ত, যেটা হচ্ছে 25,536। এটার ওপরে এক্সটেনশন চলবে, কখন চলবে না, এই জায়গাটার কাছাকাছি এসে দেখবো যে ইন্ট্রাডেতে বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছে, তবে কিন্তু এটা এক্সটেনশনে চলতে শুরু করবে। এবং সেক্ষেত্রে টার্গেট পেয়ে যাবেন হচ্ছে এত দূর পর্যন্ত মিনিমাম, মানে এইটার উপরে চলতে শুরু করলেই টার্গেট হয়ে যাবে কিন্তু 25,841। আবার এটাকেও যদি ব্রেক করে দেয়, তাহলে তো কথাই নেই, নতুন হাই দেখছেন। তাহলে এই সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা আপাতত বসে আছি। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে আবারও সুইচ করছি। এবার এখানে কি দেখার চেষ্টা করব, যে আলটিমেট কালকের দিনের জন্য সেলিং সেট আপ বা বাইং সেট আপ কিভাবে তৈরি হবে। সেলিং সেট আপ দেখুন, গ্যাপ ডাউন যদি খোলে, তলায় আমরা এত দূর পর্যন্ত কনসিডার করতেই পারি, যে কোনো মুহূর্তে তলার দিকের জন্য আসতেই পারে। কিন্তু এখানে কিন্তু সেল সেট আপ ওপেন হবে না। কারণ কি, গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলেও বাজার, খোলার সঙ্গে সঙ্গে দেখবেন কিছুটা হুড়মুড়িয়ে তলার দিকের জন্য আসবে। কিন্তু এই রেঞ্জটাকে যদি ব্রেক না করতে পারে, যেটা করা উচিত নয়, তাহলে কি হবে, বাজার এর মধ্যেই দেখবেন জিগজ্যাগ জিগজ্যাগ ফরমেশন তৈরি করতে শুরু করেছে। তারপর ফাইনালি দেখবেন ওপরের দিকের জন্য রিভার্সাল সাইন পেলে ওপরের দিকের জন্য একটা মুভমেন্ট করবে। আর যদি গ্যাপ আপে খোলে, তাহলে কমসে কম এই রেঞ্জটার ওপরে যদি খোলে, ঠিক এই রেঞ্জটার ওপরে, তাহলে কিন্তু আলটিমেট আমরা কি দেখবো, যে এইখানে একটা বাজারের মধ্যে ডিপ আসতে পারে, মানে গ্যাপ আপ যদি করে, তাহলে তলার দিকের জন্য একটা রিটেস্টের জন্য আসতে পারে। আসার পর আবারও যদি লেভেলটার ওপর গিয়ে সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে আমরা এখান থেকে একটা মোমেন্টাম আপসাইডের দিকের জন্য পেতে পারি। এটা মর্নিং এর ট্রেড। সেকেন্ড ট্রেডটার জন্য তখন আপনাকে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আলটিমেট ওখান থেকে তলার দিকের জন্য বাঁচবে, নাকি ওপরের দিকের জন্যই আবারও যাবে। যেমন আজকের দিনে লাইভে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখান থেকে মুভমেন্ট তো উপরের দিকের জন্যই আলটিমেট হবে, আর তলার দিকের জন্য কিন্তু হওয়া উচিত নয়। এবং রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার, সেহেতু উপরের দিকের জন্য একটা মুভমেন্ট হতে পারে, কিন্তু তলার দিকের জন্য আর কিন্তু হওয়া উচিত না। আর যদি হয়ে যায়, সেখানে সেলিং সেট আপ তো বেরোবে না, আলটিমেট কিন্তু কাল থেকে নেগেটিভ ট্রেন্ড কিন্তু চলতে শুরু করতে পারে। এবার এই যে জায়গাটা তৈরি হচ্ছে,
এর ওপর থেকে হলে আমরা একটা বাইং সেট আপ পেতে পারি। আর যদি আজকের মতন বড় সড়ো গ্যাপ আপ হয়ে যায় তাহলে কিন্তু কিছু করার নেই, লুপ দেখার পরই কিন্তু ইন্টারডে ট্রেডিং সেট আপ হিসাবে সেশন তৈরি হবে, সেই অনুযায়ী কিন্তু সেটা অনুযায়ী ট্রেড হবে। যদি সেলিং পাই সেলিং সেট আপ তৈরি হবে, যদি বাইং হয় তো বাইং সেট আপ তৈরি হবে। এবার যদি আজ সেলিং সেট আপ কালকের মতো আজকের মতন যেরকম সেট আপ দেখেছেন সেরকম যদি সেটা কালকের দিনও তৈরি হয়, হ্যাঁ করবেন সেল, কিন্তু কোয়ান্টিটি কিন্তু কম রাখতে হবে, কারণ এগেনস্ট দ্য ট্রেন্ড কিন্তু ট্রেড হচ্ছে, এইটুকুনি কিন্তু মনে রাখবেন। এবার হচ্ছে গ্যাপ ডাউনে যদি খোলে তাহলেও সেক্ষেত্রে এই সুইংটা না ব্রেক করলে উপরের দিকেই মুভ করার কিন্তু চান্সেস বেশি। এবার গ্যাপ আপে যদি ছোটখাটো খোলে, খোলার পর রিটেস্ট করে যদি সাস্টেন করে যায় এই রেঞ্জের উপরে, তাহলে একটা আপসাইডের দিকে মোমেন্টাম হওয়া উচিত। এরপর দেখবো কি যে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে, সেই প্যাটার্ন অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপর টিআরজেড লেভেল সেট করে নেক্সট ট্রেড কিন্তু তৈরি হবে। তার জন্য ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে বা লাইভের মধ্যে আপনাকে কিন্তু আসতে হবে, জানতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবেন। এবার হচ্ছে আর হচ্ছে ওপরের দিকের জন্য যদি দেখেন যে খুব বড় গ্যাপ আপ হয়ে গেছে, তাহলে লুপ তৈরি করলে এরকমই তলার দিকের জন্য মুভমেন্ট পেতে পারি, আবার কালকের দিনে নাও পেতে পারি, এরকম সিচুয়েশনও দাঁড়াতে পারে। সেটা ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই যদি লুপ তৈরি করে তাহলে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু ট্রেড করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ব্যাংক নিফটিতে দেখার চেষ্টা করবো। ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছি কি আলটিমেট সিচুয়েশন প্রায় একই, এখানেও কিন্তু গ্যাপটা ফিল করেনি, আগের দিনের যেখানে ক্লোজিং দেখতেই পাচ্ছেন, আর এইখানে যে লো সেটা কিন্তু ফিল করেনি। চাইলে করতেই পারতো, কিন্তু নিশ্চয়ই কিছু কারণ আছে যার জন্য করেনি, সেটা হচ্ছে টেকনিক্যালি পার্ট, আর এইগুলোকে দেখাই হচ্ছে কাজ। যাই হোক, এখান থেকে তলার দিকের জন্য বাজার আবারও আসার চেষ্টা করেছে, পারেনি, এখান থেকে উপরের দিকের জন্য শুট করেছে। আমরা সেলিং সেট আপ কখন পেতে পারি, যখন দেখবো যে এই সুইং লোটার তলায় গিয়ে সাস্টেন করছে বা এই গ্যাপটাকে ফিল করে দিয়েছে, সেই সময় আমাদের সেলিং সেট আপ অ্যাক্টিভেট হতে পারে ইন্ট্রাডে অনুযায়ী। এর আগে কি হতে পারে, তলার দিকে যদি গ্যাপ ডাউনের সঙ্গে করলেও কনসিডার কিন্তু আমরা এই জোনটা পর্যন্ত করবো, যেটা হচ্ছে 55,520, আর এর কাছাকাছি পর্যন্ত যদি চলেও আসে এখান থেকে আমরা রিভার্সাল সাইন দেখলে কিন্তু আবার উপরের দিকের জন্য ট্রেড কিন্তু পাবো। আর যদি উপরের দিকের জন্য ট্রেড মর্নিং এই করতে হয়, তাহলে এই যে রেঞ্জটা আজকের দিনে দেখতে পেয়েছেন তিনবার কিন্তু টাচ করেছে একই জায়গায় প্রায়, কিন্তু ব্রেক করতে পারেনি, দেখতেই পেয়েছেন আশা করি। তো এই রেঞ্জটার উপরে কমসে কম গিয়ে বাজার খুলুক, এটাই কিন্তু এক্সপেকটেশন থাকবে। যদি দেখি যে 55,840-50 এর উপরে গিয়ে দেখি গ্যাপ আপ হয়ে গেছে, তারপর তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিয়েছে, নিয়ে আবারও লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কন্টিনিউ, তাহলে কিন্তু আমরা আপসাইডের দিকের জন্য আবারও কিন্তু এটা মুভমেন্ট দেখবো। সেক্ষেত্রে এই 56,000, 56,150, 60 এইটা হচ্ছে মেন টার্গেটের জায়গা। আর নিফটির ক্ষেত্রে কালকের দিনে কিন্তু 529 ওই জায়গাটাও কিন্তু দেখতে পারেন, কেন সেটাও বলছি। এবার হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে এই পয়েন্টটা আমি মার্ক করছি, তো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে মুভমেন্টাম হতে পারে, তার মানে মর্নিং এর দিকে একটা ভালো ট্রেডিং সেট আপ কালকের দিনে পেতে পারেন। আজকে মর্নিং এ কিন্তু আমরা সেরকম ট্রেডিং সেট আপ পাইনি, লুকটার জন্য তৈরি করতে হয়েছে, ইন্টারডে প্রেস বাই একদম দেখে কিন্তু ট্রেড পেয়েছি, যেহেতু গ্যাপ আপ বড় সড়ো হয়ে গেছে বলে। কালকের দিনে যদি ছোটখাটো গ্যাপ আপ হয়, তারপর যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি বারবার সাস্টেন করছে, কন্টিনিউ সাস্টেন করছে এর ওপরে, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য 56,150-এর কাছাকাছি পর্যন্ত বাজার যেতে পারে। এবার কেন না, এইখানে যদি দেখেন প্যাটার্ন অনুযায়ী এইখানে একটা জোন আছে, এটা আওয়ারলি টাইম ফ্রেমেতেও দেখতে পাবেন, ডেলি টাইম ফ্রেমেতেও দেখতে পাবেন। তো এই জোনটার কাছাকাছি একটা রেজিস্ট্যান্স ফেস করবেই করবে বাজার, আর এইটার উপরে যদি কালকের দিনে ক্লোজিং দিতে পারে কোনো কারণে, তাহলে কিন্তু ব্রেকআউট হিসাবে কাউন্ট হবে। রিটেস্টের পর আবারও কিন্তু উপরের দিকে অনেকটা বড় মুভমেন্ট বা লাইভ হাই পর্যন্ত ব্যাংক নিফটি কিন্তু চলতে থাকবে, নিফটিও সেক্ষেত্রে কিন্তু লাইভ হাই দেখতে পাবে। আশা করি বুঝতে পারলেন। বাট এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা হচ্ছে 56,150, এটাই কিন্তু খেয়াল রাখবেন। আর আর যদি বড় সড়ো গ্যাপ আপ হয়ে যায়, তাহলে লুক তৈরি করে এইরকম আজকের দিনের মতন ট্রেডিং সেট আপ যদি বেরোয়, তাহলে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু কাজ করতে হবে। তারপর প্যাটার্ন যেরকম টাইপের তৈরি হবে সেকেন্ড ট্রেডটার জন্য, সেরকম অনুযায়ী যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে উপরের দিকের জন্য, আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে আরো তলার দিকের জন্য, বা উপরের দিকে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে আরো উপরের দিকের জন্য, এইরকম একটা সিচুয়েশন তৈরি হবে। কালকের দিনও খুব বড় বাজার হবে না,
কালকের দিনও কিন্তু বাজারের মধ্যে যেটা দেখবেন সেটা নয়েজ তো থাকবেই, তার সাথে সাথে বাজারের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন, কিন্তু আজকের থেকে বেটার মুভমেন্ট কিন্তু পাবেন। এবার 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি নিফটির ক্ষেত্রে দেখেন, তাহলে হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, মর্নিং এর দিকে যদি গ্যাপ আপে খোলার পর যদি ছোটখাটো ডিপ নেওয়ার পর যদি সাস্টেন করে যায় 24,450, 25,450-এর ওপর, তাহলে কিন্তু 500, 550, 530 যে জায়গাটা হাই দেখতে পাচ্ছিলাম ডেইলি চার্ট অনুযায়ী, টার্গেট অনুযায়ী এই জায়গাটা কিন্তু কালকের দিনেই মিট করে ফেলবে। সুতরাং বুঝতে পারছেন, আগের সপ্তাহে যে টার্গেটটা দিয়েছিলাম আশা করি কালকের দিনে পূরণ হয়ে গেলেও যেতে পারে, সেটা হচ্ছে এই টার্গেটটা। খেয়াল রাখবেন। আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে টেকনিক্যাল আপনাকে শিখতে হবে, আর যদি বুঝতে পেরে থাকেন তাহলে টেকনিক্যাল কিরম ভাবে কাজ করে এটা আশা করি বুঝতে পারছেন। আর যারা যারা নতুন দেখছেন, গত এক সপ্তাহ ভিডিও পরপর দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল টেকনিক্যাল শিখলে কি ধরনের নলেজ হয়, আর সেই নলেজ অনুযায়ী আপনি কিভাবে কাজ করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।